চাকরি প্রার্থীদের জন্য ফের বড় সুযোগ। মাসে ৬১,৬০০ টাকা বেতন, সঙ্গে রয়েছে রিসার্চ ফিল্ডে কাজ করার সুযোগ। কিন্তু আবেদন করার জন্য বেশি সময় নেই। তাহলে আসুন চটপট দেখে নিই কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, বয়সসীমা কত এবং আবেদনের শেষ তারিখই বা কবে। প্রথমেই জেনে নেওয়া যাক বেতন সম্পর্কে। এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৬১,৬০০ টাকা প্রজেক্ট স্যালারি হিসাবে দেওয়া হবে। নিয়োগটি প্রাথমিকভাবে 1 বছরের জন্য করা হবে এবং প্রজেক্ট সম্পূর্ণ হওয়া পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে। আবেদন করতে হবে অনলাইনে ইমেল এর মাধ্যমে। অফিসিয়াল বিজ্ঞপ্তির সঙ্গেই দেওয়া আছে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম। এটিকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সমস্ত প্রয়োজনীয় নথির সেলফ অ্যাটেস্টেড কপিজ সংযুক্ত করতে হবে। সমস্ত ডকুমেন্টস একসঙ্গে একটি সিঙ্গেল পিডিএফ তৈরি করে ইমেল করতে হবে। ইমেল অ্যাড্রেস নিশ্চয়ই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসা যাক এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে। প্রার্থীর থাকতে হবে ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, যার মধ্যে ইন্টিগ্রেটেড পিজি ডিগ্রিও অন্তর্ভুক্ত, অথবা সেকেন্ড ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, তবে সেক্ষেত্রে পিএইচডি থাকতে হবে। এছাড়াও কিছু ডিজায়ারেবল কোয়ালিফিকেশন দেখুন তার পরেই উল্লেখ রয়েছে। নিউট্রিশন অথবা ডায়েটেটিসে স্পেশালাইজেশন থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে। প্রার্থীকে ইংলিশ, বেঙ্গলি এবং হিন্দি ভাষায় দক্ষ হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডেটা এন্ট্রিতে ভালো জ্ঞান থাকা প্রয়োজন। রিসার্চ ইনস্টিটিউটে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসাবে বিবেচিত হবে। এছাড়াও মেডিকেল স্ট্যাটিস্টিক্স অথবা এপিডেমিওলজির ক্ষেত্রে বায়োস্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশন এর অভিজ্ঞতা এবং পাবমেড ইন্ডেক্সড জার্নালে অন্তত একটি পাবলিকেশন থাকাও ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স 35 বছর হতে পারে। এই নিয়োগে আবেদন করার জন্য শেষ তারিখ 7th of September 2026। নিয়োগ করা হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 নন মেডিকেল এই পদে। নিয়োগটি এইমস কল্যাণী এর ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি এর ICMR ফান্ডেড এক্সট্রামুরাল রিসার্চ প্রজেক্ট এর অধীনে, অর্থাৎ নির্বাচিত প্রার্থীকে এইমস কল্যাণীতেই প্রজেক্টের কাজ করতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 18/8/2026 তারিখে। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। প্রাথমিকভাবে কন্ট্রাক্ট এর মেয়াদ 12 মাস, তবে পারফরমেন্স এবং ফান্ডিং অ্যাভেলেবিলিটি এর উপর ভিত্তি করে মেয়াদ বাড়তে পারে। এই নিয়োগের মাধ্যমে ভবিষ্যতে রেগুলার অ্যাপয়েন্টমেন্টের কোনো দাবি করা যাবে না। চাকরি ছাড়ার বা কন্ট্রাক্ট টার্মিনেট করার ক্ষেত্রে 30 দিনের নোটিশ এর বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। প্রার্থীদের জন্য কোনো হস্টেল বা হাউজিং ফ্যাসিলিটি দেওয়া হবে না। ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার জন্য টিএ বা ডিএ দেওয়া হবে না। প্রথমে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের রিটিন অর অ্যাপটিটিউড টেস্ট, তারপর ইন্টারভিউ নেওয়া হবে। পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তী ক্ষেত্রে জানানো হবে বলে জানানো হয়েছে এখানে। রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট এইমস কল্যাণী এর অফিসিয়াল ওয়েবসাইটেতে প্রকাশ করা হবে এবং ইন্ডিভিজুয়াল নোটিফিকেশন পাঠানো হবে না কোনো। তাহলে যাদের প্রয়োজনীয় পোস্ট গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন রয়েছে এবং রিসার্চ ফিল্ডে কাজ করার আগ্রহ রয়েছে, তাদের জন্য এই সুযোগটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ভালোভাবে পড়ে এলিজিবিলিটি সমস্ত সব কিছু নিজে থেকে যাচাই করে নিন। আবেদনের শেষ সময় 7th of September 2026 এর বিকাল 5টা, তাই সময় থাকতে আবেদন সম্পূর্ণ করে ফেলুন। আর এমন আরও গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট এবং মেডিকেল জব রিক্রুটমেন্টের খবর সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।